বাঁধতে হবে। একটা লাঠি দেখো কোথায় পাই, তো দেখি হাতে পাওয়া যাবে না। ও বাবা, কেটে পড়ে যাচ্ছে। একটা লাঠি নিয়ে আসো, এটা ধরি দেখি, ও ছিঁড়ে চলে আসবে। ও বাবা, হাতে যা পাওয়া যাবে না, তো কাঠি বাঁধিয়ে টান দাও নিচে পড়ুক। তাতে কাঠি দিয়েই তো আমি হাতে পাচ্ছি না, তো দেখা যাবে আমার কাছে। ও বাবা, এই পাচ্ছে না তো, একটা লাঠি লাগবে, আকর্ষি করতে হবে। হবে না, এগুলো পাকা কলা, ফুটে কলা। এইটা কেটে নি, তারপর ওইটা দেখছি কিভাবে কাটা যায়। একটা লাঠি নিয়ে আস, কোথায় একটা লাঠি পাওয়া যায়। কষ পড়বে মাথায়, সরো। ওই যে পেয়ারা গাছে ওইখানে আকর্ষি নিয়ে এসেছি। নাও বাবা, এই আঠা পড়বে না তো, সাইড দিয়ে ঢুকে যাবে। তুমি টানবে আর আমি কাটবো। বাবা রে বাবা, বাগানো যাচ্ছে না তো। হ্যাঁ টানো। ও বাবা, হাতে যাচ্ছে। নিচে পড়ে পড়ুক, এক কোপ দাও। কোপ দেবো তা কাটছে কই? এই কেটেছে কেটেছে। বাবা যাচ্ছে না, আকর্ষিটাও সেরকম। নাও 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 নাও, হাত দিয়ে ধরো দেখি। যাচ্ছে না, হাত দিয়ে ধরতে যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে মাছের মাথা দিয়ে কলার মোচা রান্না করব, আর তার সঙ্গে মহুরালা মাছের বাটি চচ্চড়ি করব। অনেক কষ্ট করে কলার মোচাটা পেড়ে নিয়ে এসেছি গাছের থেকে। এইবার আমি কলার মোচাটা কেটে নেব। মাঝের একদম কচি অংশটা নিয়েছি। আমি এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি। এগুলো একটু শক্ত মনে হচ্ছে, সেই জন্য ফেলে দিচ্ছি। এই ফুলগুলোও ফেলবো না, এগুলো কুচিয়ে দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে একটু বেছে নিতে হবে ফুলগুলো। এই যে মাঝখানে একটা শক্ত অংশ থাকে, এটা সেদ্ধ হয় না। আর এই যে এই একটা, এগুলো সেদ্ধ হতে চায় না, আর খেলে পেটে ব্যথা করবে। সেই জন্য বেছে ফেলে দিয়ে আর কুচিয়ে দিয়ে দেবো। এরকম করে বেছে আর এরকম কুচি কুচি করে কেটে নেব। এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব।
মোচাগুলো কেটে নিয়েছি, এবার মোচার জন্য আলু কেটে নিচ্ছি। মোচার সঙ্গে তো আলু দিলে খেতে ভালো লাগে। মাছের মাথাটা এত খাচ্ছে কেন বলো তো? তেল হয়েছে, তেল বেরিয়েছে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। মোচার তরকারিটা বসানোর জন্য তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার মোচাগুলো দিয়ে দেবো। মোচার মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা, ভেজে রাখা মাছের মাথা, অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো মোচা। মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য সরষে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব। মৌরলা মাছের বাটি বসা বানানোর জন্য বাটির মধ্যে এই যে মৌরলা মাছগুলো নিয়ে নিয়েছি, এবার মাখিয়ে নেব ভালো করে। কাঁচা লঙ্কা আর সরষে বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সরষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি জল দেব না। এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো।
এবার মাছের মাথাগুলো ভালো করে ভেঙে দেবো, মোচাগুলো খুন্তি দিয়ে ভালো করে খুঁচে খুঁচে দেবো। সেদ্ধ হয়েছে ভালো, ভালো করে মোচা নাড়া দিয়ে দিয়ে মোচার ঘন্টটা রান্না করে দেবো। আর মোচার ঘন্টার জন্য আমি জিরে বেটে নিচ্ছি। মোচার ঘন্টটা প্রায় হয়ে এসেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। সব সময় তো মোচা সেদ্ধ করে রান্না করি, আজকে এক পাকে মোচার ঘন্টটা রান্না করলাম। এক পাকে রান্না করলেও খুব ভালো লাগে। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বাড়িতে। গরম মশলা দিয়ে দেবো। মোচাতে গরম মশলা দিলে খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে, নামিয়ে নেবো। মোচার ঘন্টটা রান্না করে নিয়েছি, বাটি বসাটা করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এই টিফিন বক্সটা জলের মধ্যে এবার বসিয়ে দেবো, আধা ঘন্টা ভাপ দিয়ে নেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আধ ঘন্টা হয়ে গেছে, এবার বক্সটা তুলে নেবো। ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। কি করে তুলবো? খুন্তি দিয়ে তোলো। হ্যাঁ, খুন্তি দিয়ে তুলো, তুমি ধরো এই ধার দিয়ে। খোলা যাবে। কড়াটা এবার নিচে নামিয়ে নে। কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে, সরষের তেলের একটা ঝাঁজ, দারুণ গন্ধ বেরিয়েছে। তরকারি দুটো রান্না করে নিয়েছি, এবার খাবো। মাছের মাথা দিয়ে কলার মোচার ঘন্ট। মোচার তরকারিটা সুন্দর হয়েছে তো। খুব সুন্দর হয়েছে। মোচাটা এমনি আমাদের বাড়িতেও অনেকদিন খাওয়া হয় না, বলো, অনেকদিন পর খাচ্ছি, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে খেতে। মাছের কাঁটাগুলো চুষে চুষে খেতে হবে, তবেই ভালো লাগবে।
মোচার তরকারিটা খুব সুন্দর খেতে লাগছে, তাই না? দারুণ হয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার এইভাবে কলার মোচা রান্না করে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন লেগেছে খেতে। এবার বাটি বসা খেয়ে দেখবো। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। সর্ষের ঝাঁঝ বেরিয়েছে। খুব ভালো হয়েছে। মাছ পুরো সেদ্ধ হয়ে গিয়েছে একদম। খুব ভালো হয়েছে খেতে। আমার তো ঝাঁঝে, সর্ষের ঝাঁঝে যেন হাঁচি আসছে। ঠান্ডা লাগলে এরকম রেসিপি বানিয়ে খেতে হবে, ঠান্ডা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।